আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী। TWTMS পোর্টালের মাধ্যমে আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টে 2026 সালের চাঁদা প্রদান করেননি, তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই আপনার ল্যাপটপ কিংবা মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। আর হ্যাঁ, TWTMS পোর্টালে কিভাবে নিবন্ধন করবেন সে সম্পর্কিত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওতে দেখি। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করে লিখবেন TWTMS। আমার এখানে লেখা আছে তাই আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এই দেখুন, এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু TWTMS। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনি এখান থেকে ডান দিকে দেখুন লগ ইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম অর্থাৎ আপনার IPEMIS এর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে দিবেন। এরপর IPEMIS এর যে পাসওয়ার্ড সেটাও এখানে দিবেন। দেওয়ার পর এই যে লগ ইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে TWTMS অর্থাৎ শিক্ষক কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা প্রবেশ করেছি। এখানে আপনার নাম ঠিকানা সব দেওয়া থাকবে। আচ্ছা, এখানে নিবন্ধন স্ট্যাটাস নিবন্ধিত, সর্বশেষ জমা 2025 পর্যন্ত জমা দেওয়া আছে। বকেয়া বছর 1 অর্থাৎ 2026 সাল বকেয়া আছে। আমি স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখুন চাঁদা সংক্রান্ত অবস্থা। আগে যা দেখলাম তাই দেখুন, সর্বশেষ বার্ষিক চাঁদা জমার বছর 2025, বকেয়া বছরের সংখ্যা 1। আচ্ছা, বার্ষিক চাঁদা প্রদান করুন, এখানে ক্লিক করে চাঁদা দিতে হবে। সকল বকেয়া বার্ষিক চাঁদা একত্রে প্রদান করতে পারবেন, অর্থাৎ আপনার এখানে যদি 2 বছরের বকেয়াও থাকে তবু এক ক্লিকে আপনি জমা দিতে পারবেন। যেটা আগে ছিল প্রতি বছরেরটা বছর জমা দিতে হতো আলাদাভাবে। আচ্ছা, এটা সুন্দর সিস্টেম করেছে, এক ক্লিকে আপনি সকল চাঁদা পরিশোধ করতে পারবেন। আচ্ছা, দেখুন আরও নিচে গিয়ে দেখি আমরা বার্ষিক চাঁদার বিবরণ। এর আগে যেগুলো চাঁদা আপনি প্রদান করেছেন সবগুলো এখানে দেখতে পাবেন। তো চলুন আজকের 2026 সালের চাঁদা কীভাবে প্রদান করতে হয় সেটা আমরা দেখি। বার্ষিক চাঁদা প্রদান করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখন চাঁদার পরিমাণ দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখুন তো বার্ষিক চাঁদা পরিশোধ করুন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন সোনালী ব্যাংক PLCর যে সোনালী পেমেন্ট গেটওয়ে সেটা এখানে দেখতে পাচ্ছেন। ট্রানজ্যাকশন অ্যামাউন্ট 200 টাকা। আচ্ছা, এখন এর নিচে দেখুন টাইম রিমেইনিং, এখন বাকি আছে যে এই যে সময়টা এখানে লেখা উঠেছে, এই সময়ের মধ্যে আপনার এই কাজটা সম্পন্ন করতে হবে। এটা করার জন্য আপনার দেখুন 4টা অপশন আছে। সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটা পেড করতে পারবেন, কার্ডের মাধ্যমে করতে পারবেন, মোবাইল ব্যাংকিং আছে এটাও করতে পারবেন, ইন্টারনেট ব্যাংকিং আছে। তো আমি মোবাইল ব্যাংকিংয়ে করব, তাই এই অপশনটা সিলেক্ট করছি। ক্লিক করার সাথে সাথে মোবাইল ব্যাংকিংয়ে আবার অনেকগুলো অপশন আছে, যেমন নগদ আছে, রকেট আছে, পকেট আছে, বিকাশ আছে, উপায়, সেলফিন, ট্যাপ, ওকে ওয়ালেট, ম্যাগনা পে, টেলিক্যাশ, ইসলামিক ওয়ালেট। আচ্ছা, এগুলো অনেক আছে। তো এগুলো যে কোনো একটির মাধ্যমে আপনি আপনার টাকা পরিশোধ করতে পারবেন। আমি এই যে বিকাশের মাধ্যমে টাকাটা পেমেন্ট করব। আচ্ছা, এখানে বিকাশে ক্লিক করছি। ক্লিক করার সাথে দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট 202 টাকা, অর্থাৎ 2 টাকা তারা চার্জ কাটবে। আচ্ছা, এরপরে যে কনফার্মে ক্লিক করছি। এরপর এখানে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, আমি দিয়ে নিচ্ছি, আপনারাও দিবেন। দেওয়ার পর এই যে কনফার্মে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার এই নম্বরে একটা কোড চলে গেছে, সেটা 6 ডিজিটের কোড এখানে দিতে হবে। আমার কোড চলে এসেছে, এখানে কনফার্মে ক্লিক করার পর দেখেন এন্টার পিন অফ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার বিকাশ নাম্বার যে পিনটা সেই পিনটা দিতে হবে। পিন লেখা শেষ, এরপর কনফার্মে ভেরিফিকেশন সাকসেসফুল। এখন কয়েক সেকেন্ডের মধ্যে এটা রিডাইরেক্ট হবে। পেমেন্ট সাকসেসফুল, বার্ষিক চাঁদা সফলভাবে জমা হয়েছে। সর্বশেষ জমা 2026, বকেয়া বছর 0, আবেদনের সংখ্যা 0। এরপর স্ক্রল করে নিচে যাচ্ছি। আচ্ছা, চাঁদা সংক্রান্ত অবস্থা, সর্বশেষ বার্ষিক চাঁদা জমার বছর 2026, বকেয়া বছরের সংখ্যা 0। আচ্ছা, এরপর স্ক্রল করে আরও নিচে যায়, দেখুন বার্ষিক চাঁদার বিবরণ। এখন দেখুন এই যে আজকের এই তারিখে 2026 সালের চাঁদা পরিশোধ করলাম, পরিশোধ করার পর স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। এরপর দেখুন এখানে রসিদ, এখানে আপনি ক্লিক করে যে কোনো সময় ক্লিক করে আপনি রসিদটা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন রসিদটা শো করছে। এরপর ডান দিকে দেখুন এই যে আইকন আছে, ডাউনলোডের আইকন, এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। আর এর পাশে দেখুন প্রিন্ট আইকন, এখানে ক্লিক করে আপনি
প্রিন্ট করতে পারবেন। তো এদিকে আমি আর যাচ্ছি না, এটা আপনারা করে নেবেন। এরপর আমরা ড্যাশবোর্ডে আবার যাচ্ছি। দেখুন এখানে বার্ষিক চাঁদা পেড হওয়ার পর যদি বকেয়া শূন্য থাকে, এখানে বকেয়া শূন্য থাকে, তখন আপনার কি হবে, অনুদানের জন্য আবেদন, এটা আপনার অপশনটা ভিজিবল হবে। এখানে আপনি ক্লিক করে অনুদানের জন্য আবেদন করতে পারবেন। কি কি অনুদানের আবেদন করতে পারবেন? শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সেবার জন্য আবেদন করতে পারবেন। এখানে একটা উল্লেখ্য, অনেকে জানতে চান শিক্ষাবৃত্তি কোন শ্রেণী পর্যন্ত বলে শিক্ষাবৃত্তি আবেদন করা যাবে। এটা হচ্ছে উচ্চশিক্ষা, অনার্স বা মাস্টার্স যারা লেখাপড়া করেন, ডিগ্রি যারা, তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর অনুদান আবেদন, এখানে ক্লিক করি, ক্লিক। দেখুন এই যে এটা অনুদান আবেদনের যে ফর্মটা, এটা ওপেন হয়েছে। তো এখানে দেখুন আবেদনের ধরন দুইটা, চিকিৎসা সেবা আর একটা হচ্ছে বৃত্তি। তো যেটা আপনি আবেদন করবেন সেটা সিলেক্ট করে আপনি আবেদন করবেন। আজকে এটা দেখাচ্ছি না, পরবর্তী যে কোনো ভিডিওতে আমি এটা অনুদান আবেদন কীভাবে করবেন সেটা দেখাবো। তো এভাবে আপনারা শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা পরিশোধ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবশেষ আপনি কী করবেন, এই ডান পাশে যে আপনার যে আইকন আছে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে যেখানে লগ আউট, এখানে ক্লিক করে আপনি বের হয়ে যাবেন।